তিনটি বিষয় মানুষকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেয়। অর্থাৎ এই তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে, আজই তওবা করুন, আজই আল্লাহর কাছে পানাহ চান, না হলে আপনি খুব দ্রুত মৃত্যুবরণ করবেন। কারণ আপনার হায়াতের মধ্যে যে বারাকা আছে সেটা অবশ্যই আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এবং আমি একথা বিশ্বাস করেছি যখন আমি আমার নিজের চোখে দেখেছি যে এই বিষয়গুলি যাদের মধ্যে আছে, খুব অল্প বয়সে এরা হয়তো দুনিয়া থেকে চলে যায়, আর না হয় এরা পঙ্গু হয়ে, এরা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। আমি নিজে দেখেছি তার প্রমাণ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি ইনশিওর করতে চাই তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে, আজই পরিহার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, এই বিষয়গুলি আমি কখনো করব না। প্রথম নাম্বার যে বিষয় সেটা হচ্ছে গোপনে গোপনে গুনাহ করা। প্রিয় ভাই, আপনি যদি গোপনে গোপনে গুনাহ করেন তাহলে আপনার হায়াতের মধ্যে যে বারাকা আছে সেটা আল্লাহ পাক উঠিয়ে নেবে। প্রকাশ্যে গুনাহ করা, গোপনে গুনাহ করা, যদি আপনি নিয়মিত গোপনে গুনাহ করতে থাকেন তাহলে আল্লাহ পাক আপনার হায়াত থেকে যে বারাকা আছে সেটা আল্লাহ পাক উঠিয়ে নেবে, জীবনকে সংকীর্ণ করে দিবে। স্পষ্ট আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান না'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থাৎ তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে অন্ধ করে তাকে আমি আল্লাহ পাক উঠাবো। এজন্য গোপন গুনাহ যেন আমরা না করি। আল্লাহ পাক যেন সমস্ত গোপন গুনাহ থেকে আমাদের সব যুবক ভাইদেরকে আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত যেহেতু করে, সেজন্য অবশ্যই আপনাকে দোয়া করতে হবে। এবং বিশেষ করে যারা গোপন গুনাহে লিপ্ত আছি, আমার ভাইয়েরা অবশ্যই ইস্তেগফার পড়ে, তাওবা করে, তাওবার নামাজ পড়ে আজই আপনাকে গোপন গুনাহ থেকে ফিরে আসতে হবে, না হলে আপনার হায়াতের মধ্যে বারাকা শেষ হয়ে যাবে। আপনি হুন্ডা নিয়ে রাস্তার মধ্যে বাহির হয়েছেন, দেখবেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার যে ভুল করার কারণে মানুষের হায়াত কমে যায়, হায়াতের বরকত উঠে যায়, অথবা অসুস্থ হয়ে বিছানার বেডে পড়ে আছে। আমি এমন অসংখ্য লোককে দেখেছি যাদের মধ্যে এই বিষয়গুলি ছিল, তারা হয়তো মারা গেছে, আর না হয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি নিজের চোখে দেখেছি, আমি সেটা প্রমাণ পেয়েছি। তা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে যদি কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করেন, আজই আল্লাহর কাছে পানাহ চাবেন, তাওবা করবেন, ইস্তেগফার করবেন। মা বাবা যদি বেঁচে থাকে, আজই তাদের কাছে ক্ষমা চাবেন পায়ে ধরে। আমি নিজের চোখে এমন অনেক অসংখ্য মানুষকে দেখেছি, সুস্থ মানুষ, একদম সুস্থ, মস্তিষ্ক ভালো, শরীর ভালো, ফিটনেস ভালো, দেখতে ভালো লাগে, সুন্দর সুঠাম দেহের অধিকারী, বাবা মার সাথে প্রচন্ড রকমের বেয়াদবি করেছে, রাস্তায় গিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেকেন্ডের মধ্যেই চলে গিয়েছে দুনিয়া থেকে। আমি আমার নিজের চোখে দেখেছি আরেকজন, অনেক আগে, আমরা তখন ছোট ছিলাম, মায়ের সাথে বেয়াদবি করে মাত্র গাড়িতে উঠেছে, পিছন দিক দিয়ে গাড়ির ধাক্কা মেরে সাথে সাথে তার দুটি পা নষ্ট হয়ে গিয়েছে, আজও পর্যন্ত সে পঙ্গু। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাকে সেটা কেন করছে আমি জানি না, তবে মানুষ বলে মার সাথে বেয়াদবি করার কারণে নাকি এটা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা মার সাথে যারা বেয়াদবি করে জীবন সংকীর্ণ হয়ে যায়। এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার যে ভুল করার কারণে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে, হায়াত কমে যাবে, দিন দিন মৃত্যুর দিকে ঢলে যাবেন, অথবা দেখা যাচ্ছে যে যৌবনকালে মৃত্যুবরণ করছেন, হায়াত যা ছিল আল্লাহ পাক কমায়া দিছে, সেটা হচ্ছে উস্তাদের সাথে বেয়াদবি। উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। উস্তাদ আপনাকে একটি আলিফ শিখিয়েছে, এক সাহাবা বলছেন, চতুর্দিক দিয়ে যদি আমি তীর ছুড়ে দেই, সেই তীর যত দূর যায় তা যদি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে আমি আমার একমাত্র একটি শব্দ যে উস্তাদ শিখিয়েছে তাকে যদি দিয়ে দেই, ঋণ কখনো পরিশোধ হবে না। উস্তাদ এত দামি জিনিস আমরা বুঝি না, উস্তাদের সাথে বেয়াদবি করে ফেলি। এর জন্য উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি জীবনে বারাকা চান, হায়াত ভালো থাকুক সেটা চান, নেক হায়াত চান, হায়াতান তয়্যিবা যেটা, সেটা যদি চান, তাহলে এই তিনটি কাজ আপনাকে করা যাবে না। প্রথম নাম্বার হচ্ছে বাবা মার সাথে বেয়াদবি ভুলেও করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে গোপন গুনাহ করা যাবে না। তৃতীয় নাম্বার উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এই তিনটি বিষয় যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক। আমিন।